একেই বলে ১২০০ দিনের ফল ২ ঘন্টায় জল। হ্যালো বন্ধুরা, বলছিলাম টাইটানিক জাহাজের কথা। ১০ই এপ্রিল ২০১২ এই দিনে টাইটানিক বিশ্ব রেকর্ড গড়ার উদ্দেশ্যে ২২২৪ জন প্যাসেঞ্জার নিয়ে আটলান্টিকে সাঁতার দেয়। ওদিন আটলান্টিক সাগর ছিল মনোরম শান্ত। ডকে লাখো দর্শক ভিড় করে তাদের আত্মীয় স্বজনদের বিদায় দিচ্ছিল, কিন্তু তারা কখনোই বুঝতে পারেনি এটাই তাদের শেষ বিদায়। কারণ ১২০০ দিন ধরে তৈরি করা এই জাহাজটি মাত্র ২ ঘন্টার মধ্যে চলে যায় হিংস্র দানবের মতো গভীর সাগরের অতলে। কিন্তু এই জাহাজ ডোবার আসল কারণ কি ছিল? এই জাহাজটি ডোবার ১৬০ বছরের মধ্যে প্রকাশ পেয়েছে অগণিত তত্ত্ব। অনেকেই বলেন টাইটানিক ডোবার পিছনে রয়েছে কিছু ক্রিমিনালের ষড়যন্ত্র, অর্থাৎ টাইটানিক জাহাজ ইচ্ছাকৃতভাবে ডুবিয়ে দিয়ে অগণিত নিষ্পাপ মানুষকে হত্যা করা হয়েছে। কিন্তু আজ আমি আপনাদের জানাবো টাইটানিকের এমন কিছু ভুল যার কারণে এই জাহাজটি কলঙ্কিত ইতিহাসে জন্ম দিয়েছে। মিস্টেক নাম্বার ১, অতিরিক্ত গতি। সে সময় টাইটানিক জাহাজের একটি টিকিটের মূল্য ছিল বাংলাদেশি টাকায় ৬,৬৯,০০০-এর সমান। ১০ই এপ্রিল দানবীয় জাহাজটি যাত্রা শুরু করে। ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে গন্তব্য ছিল আমেরিকার নিউ ইয়র্ক সিটি। টাইটানিক জাহাজের ক্যাপ্টেন স্মিথ ঘোষণা করেন, আমাদের ৭ দিনের মধ্যে নিউ ইয়র্ক সিটিতে পৌঁছতে হবে। এত কম সময়ে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে রেকর্ড করার জন্য ক্যাপ্টেন জাহাজের গতি বাড়িয়ে দেয়। এতে জাহাজের ইঞ্জিনে ত্রুটি দেখা দিয়েছিল। জাহাজটির স্পিড এতই ছিল যে মাত্র কয়েক মিনিটে সাউদাম্পটন বন্দর হারিয়ে যায়। চোখ যতদূর যায় কেবলমাত্র ভয়ঙ্কর নীল সমুদ্র। ভুল নাম্বার ২, রেডিও সংকেত মিস। টাইটানিক টানা ৭২ ঘন্টা ধরে একই গতিতে নিউ ইয়র্কের দিকে অগ্রসর হচ্ছিল। এই সময় টাইটানিক থেকে কিছু মিটার আগে থাকা একটি জাহাজের ক্যাপ্টেন ওয়ারলেস রেডিওর মাধ্যমে টাইটানিকে সংকেত দেয় যে তাদের সামনে প্রকাণ্ড হিমশৈল রয়েছে। এক্সপার্টরা বলেন এই সংকেত প্রায় ৬ বার পাঠানো হয়েছিল, কিন্তু ক্যাপ্টেন স্মিথ এই ইম্পর্টেন্ট মেসেজে পাত্তা দেয়নি। তাদের কাছে এটি নরমাল হলেও এই ভুলটি ছিল জাহাজ ডোবার দ্বিতীয় কারণ। অঘটন নম্বর ৩, দুর্বীক্ষণ যন্ত্র না থাকায় টাইটানিক হিমশৈলের সংকেত মিস করে। অন্যদিকে প্রচন্ড গতিতে টাইটানিক আইসবার্গের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু তখনও টাইটানিক রক্ষা করা সম্ভব ছিল, কারণ কিছু পাহারাদার তখনও অ্যালার্ট ছিল। তারা দূর থেকে যে কোনো বিপদের সংকেতের দেখা পেলেই ক্যাপ্টেনকে সঙ্গে সঙ্গে খবর দিত। কিন্তু দূরের হিমশৈল দেখার জন্য তাদের কাছে কোনো দূরবীন ছিল না। তারা যখন সংকেত পাঠায় ততক্ষণে দেরি হয়ে গেছে। জাহাজ একদম ফুটবল মাঠের মতো প্রচন্ড হিমশৈলের কাছাকাছি। মিস্টেক নাম্বার ৪, নাবিক সতর্ক ছিল না। মাঝে মাঝে আটলান্টিক সাগরে নাবিকদের হিমশৈলের মুখোমুখি হতে হয়, যাদের তারা সহজেই হ্যান্ডেল করে নেয়। ক্যাপ্টেন স্মিথ এমনই সামান্য বরফের খণ্ড ভেবেছিল। আইসবার্গ দেখার মাত্রই ক্যাপ্টেন জাহাজের ইঞ্জিন বন্ধ করে দেওয়ার আদেশ দেয়। একই সাথে টাইটানিকের ডিরেকশন পরিবর্তন করেন। ক্যাপ্টেন স্মিথ আপ্রাণ চেষ্টা করেছিল। ক্যাপ্টেন ভেবেছিল হিমশৈলের সাথে ধাক্কা লাগলে হয়তো হিমশৈল টুকরো টুকরো হয়ে যাবে, কিন্তু হয়েছিল পুরো উল্টোটাই। মিস্টেক নাম্বার ৫, দ্রুত পানি প্রবেশ। ইতিমধ্যে টাইটানিকে পানি প্রবেশ শুরু হয়ে গেছে। তখনও টাইটানিককে বাঁচানো সম্ভব ছিল, কারণ টাইটানিকের ডিজাইন অ্যাডভান্স থাকায় থার্ড ফ্লোরকে ব্লক করে পানি আটকানো সম্ভব ছিল। কিন্তু সেই দিন ওদের কপাল ছিল সত্যিই খারাপ, কারণ থার্ড ফ্লোর অতিক্রম করে ততক্ষণে চতুর্থ ফ্লোর পানিতে পরিপূর্ণ। এরই মধ্য দিয়ে আনসিঙ্কেবল টাইটানিক অর্থাৎ জীবনে না ডোবা জাহাজের অবসান ঘটে। তো বন্ধুরা, আপনার কাছে কোন ভুলটা টাইটানিক ডোবার জন্য দায়ী মনে করেন কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমন রহস্য, রোমাঞ্চ, আনকমন ও ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন তবে মনোভূমি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে মনোভূমির নতুন পর্বে। ততক্ষণ সাথেই থাকবেন। ধন্যবাদ।